তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের সদাচরণের উপরে যে আলোচনা করলাম, এই আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ঈমান বৃদ্ধির সুযোগ করে দাও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবার রেখে আলোচনা শেষ করছি। ও কয়েকটা জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাজি আপনি কেমন আছেন? আমি মাসিকা ইতেসামের এজেন্ট। আমার মা মারা গিয়েছেন গত 10 দিন হয়। আমার মা এর জন্য দোয়া করবেন। আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু। 500 টাকা জামিয়া সালাফিয়া দান করলাম। বারাকাল্লাহ। আমি হানাফি ইমামদের বলতে শুনেছি আহলে হাদিসেরা নবীর প্রতি দুরুদ পড়ে না। আমরা পড়ি তো, দুরুদে ইব্রাহিম পড়ি। সলাত সে সালাম ফিরি কি করে? দুরুদ না পড়লে সলাত হলো? আত্মাহাতের পরই তো আমরা দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ি। বালাগাল লাভে এগুলো পড়ি না, এগুলো নবী পড়েননি সেই জন্য। শায়েখ আসসালামু আলাইকুম। জুলুমকারীকে জালেম বললে গুনাহ হবে? মুখের ওপরে আপনি বলা লাগবে না, আপনাকে জুলুমকারী জালেম, ওটা আল্লাহ বলছেন, নবী বলছেন জুলুমকারী জালেম। তবে মাজলুম জুলুমকারীকে জালেম বলতে পারে, মাজলুমের বলার অধিকার আছে। বক্তাগণের কোরআন তেলাওয়াতের পর সবাই আল্লাহ আকবার বলার সারি বিধান কি? না, বলা যাবে না। কেন বলবে আল্লাহ আকবার? বেতের সালাত কিভাবে পড়তে হয়? 1 রেখাত পড়েন, 3 রেখাত পড়েন, 5 রেখাত পড়েন। বেতের সালাতে যদি দোয়ায়ে কোনো পড়তে চান, তাহলে কোনো দিন কেউ যদি কোনো দিন দোয়ায়ে কোনো পড়তে চায়, তাহলে বেতের সালাতের শেষ রাকাতে রুকুর আগে বা রুকুর পরে পড়বে। রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়ে হাত ছেড়ে দিবে, মুখে মুছবে না। কোনো দিন মাঝে মধ্যে, প্রতিদিন দোয়া পড়বে না। সূরা ইখলাস দিয়ে দোয়া কোনো হিসাব করা যাবে না। যে ব্যক্তি নেশাদার বস্তু পান করে সে তার মায়ের সাথে ফুফুর সাথে জেনা করলো, হাদিসটি সহিহ? জি না। যে নেশাদার দ্রব্য পান করলো 40 দিন তার ইবাদত কবুল হবে না। 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সেটা হবে মূর্তি পূজার মতো পাপ। মায়ের সাথে জেনা, এই কথা আল্লাহ নবী বলেননি। ওই হাদিস ঠিক নয়। জি রুকু পাইলে রুকুই রাকাত, ওটা গিবাতের সাথে আছে। গিবাত করলে মায়ের সাথে জেনা, ওই হাদিস ঠিক নয়। পড়তে হবে না, রুকুই রাকাত। তো সূরা ফাতিহা হয়নি, যে সূরা ফাতিহার জায়গা নয়, এজন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন রুকুই রাকাত, বাস রুকু রাকাত। হুজুর আমাদের এখানে ছেলে এবং মেয়ে দুইজনের কাছে গিয়ে বিবাহ পড়ানো হয়। জি না, ওটা নাজায়েজ। কুড়াহাট তো বেশি দূর নয়, 8 মাইল থেকে। এইটা কেন? মেয়ের কাছে বিবাহ পড়ানো নাজায়েজ। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। কোনোদিন উকিল বাপ নিয়ে আসতে হবে না বিবাদে। জি, বাবাই উকিল। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। ওস্তাজি মসজিদে কি বিক্রি করে বাড়ি বানানো যাবে? মসজিদ কি বিক্রি করে? হ্যাঁ, মসজিদের জায়গা বিক্রি করেন, ওটা তো কমিটির ব্যাপার। মসজিদ যে কিনে নিয়েছে জায়গাটা, সে বাড়ি করবে, যা করবে করুক, টয়লেট বানাক, ঘর বানাক, যা করবে করুক। ওখানে সলাৎ হয়েছে সেই জন্য সেই জায়গা বাদ পড়ে গেছে, এই কথা ঠিক নয়।
যে কিনে নিয়েছে মসজিদের জায়গা সে বাড়ি করবে, যা ইচ্ছা তাই করবে। ঘটনাটা হলো ওই মসজিদের টাকা বিক্রি করে মাদ্রাসায় খরচ করা যাবে না, ওই টাকা মসজিদেই খরচ করতে হবে। কেউ যদি যাই দেখে মসজিদে সালাত যে কোনো সালাত সে কি আবার একা মসজিদে সালাত কায়েম করবে? শুকরিয়া। হ্যাঁ একামত দিয়ে সালাত করবে। ওয়ালাইকুম আসসালাম, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। এটা বলতে পারেন তো ভাই, কেউ যদি মসজিদে যায় দেখে সালাত শেষ সে কি আবার নতুন করে একা মসজিদে সালাত কায়েম করবে? যে যখন সালাত শুরু করবে তখন একামাত দিয়ে শুরু করবে। সালাত পেলে আর লাগবে না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।